18ই মে 2025 রাহুদেব তার ঘর পরিবর্তন করছেন। কোথায় আসছেন? না, কুম্ভতে আসছেন। এই যে তার পরিবর্তন, এই পরিবর্তনে কোন কোন রাশি খুব ভালো ফল পাবেন অবশ্যই জানবেন। তার আগে আমি বলে নিই, এখানে এই যে কুম্ভতে রাহু কিন্তু 18 মাস থাকবেন এবং এটা হচ্ছে রাহুর মূল ত্রিকোণ ক্ষেত্র। এখানে রাহু সর্বোচ্চ ফলদাতা, সর্বশক্তিশালী এই ঘরে। তা কোন কোন রাশি আপনারা সব থেকে ভালো ফল পাবেন এই রাহুর পরিবর্তনে, অবশ্যই সেটা এবার জেনে নিন। প্রথমেই বলবো যে মেষ রাশির কথা। এই যে রাহুর পরিবর্তনে মেষ রাশির মানুষরা বা মেষ রাশির স্ত্রী হোক পুরুষ হোক সকলেই তারা কিন্তু খুবই লাভবান হবেন। আর্থিক দিক থেকে তাদের খুব শুভ ফল আছে। তারা অনেক দিনের যারা ইচ্ছে, অনেক দিনের অনেক কিছু ইচ্ছে যেগুলো তারা মনে মনে স্বপ্ন দেখেছে, কল্পনা করে রেখেছে, কিন্তু এতদিন পর্যন্ত সেটা বাস্তবায়িত হয়নি, সেটা কিন্তু এবার পূরণ হতে চলেছে, হবেই পূরণ। আপনার বড় দাদা বা দিদিদের সাথে সুসম্পর্ক স্থাপন হবে। যদি কোনো মনোমালিন্য থেকে থাকে সেটা কেটে যাবে। রাহুর নবমী দৃষ্টি অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তমী দৃষ্টি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহ যোগ। বিবাহ যোগ কীরকম? অনেক দিন ধরে হয়তো কথাবার্তা চলছে কিন্তু ঠিকমতো হয়ে উঠছে না, সেরকম ক্ষেত্রে বিবাহের যোগ দেখা যাচ্ছে। অনেকে আছে যারা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ, তাদের প্রেমটাও কিন্তু এবার বিবাহে পরিণতি লাভ করতে চলেছে। আবার দেখা যাচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে, ব্যবসার দিক থেকেও কিন্তু খুবই লাভবান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাহুর সপ্তমী দৃষ্টি মানে মেষ রাশি পঞ্চমী দৃষ্টি। এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনার সন্তানকে নিয়ে আপনি কিন্তু গর্ববোধ করবেন। আপনার সন্তানের সফলতা, আপনার সন্তানের উন্নতি, তাদের স্বাস্থ্যের উন্নতি, তাদের প্রতিভার বিকাশ, এগুলো কিন্তু অবশ্যই হবে। মেষ রাশির তৃতীয় দৃষ্টি অর্থাৎ রাহুর পঞ্চমী দৃষ্টি। সেক্ষেত্রে আপনার কিন্তু সাহস বৃদ্ধি হবে। যে কোনো কাজ আপনি যে ভয়, আপনার মনের মধ্যে যে একটা আতঙ্ক, একটা ভয়, আমি পারবো কি পারবো না, এই যে জায়গাটা, এটা থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন। নতুন কাজের উদ্যমতা বাড়বে, কাজ করার একটা মানসিকতা বাড়বে। আপনার ছোট ভাই বোন যারা রয়েছে তাদের সাথে আপনার সুসম্পর্ক স্থাপন হবে। আপনি কিন্তু প্রচুর ভ্রমণ করতে পারবেন। পরবর্তী রাশির কথা যারা এর সুফল পাবেন তারা হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশির মানুষদের কিন্তু কর্মে উন্নতি। তারা যত বেশি কর্ম করবেন সেই অনুযায়ী ফল কিন্তু এখন পাবেন, অবশ্যই পাবেন। তারা কিন্তু ভাগ্যের সহায়তা পাবেন। এতদিন ধরে মিথুন রাশির মানুষদের কিন্তু কোথাও গিয়ে একটা টানাপোড়েনের মধ্যে চলতে হচ্ছিল, সেটা এবার কাটবে। তারা তাদের কিন্তু প্রচুর ভাগ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে। তাদের পিতার সাথে সুসম্পর্ক স্থাপন হবে, ধর্মে অগ্রগতি, তাদের ধর্মকর্মের দিকে মন যাবে, মনোনিবেশ হবে এবং তাদের যে স্টেটাস তারা বিলং করছেন, যে যেখানেই থাকুক না কেন, যে পরিস্থিতিতেই থাকুন না কেন, সেটার বৃদ্ধি হবে, স্টেটাস বৃদ্ধি হবে। তাদের আর্থিক লাভ অবশ্যই হবে। ব্যবসা বাণিজ্য, তাদের কর্মে নতুন নতুন সুযোগ আসবে, সেগুলো যদি তারা গ্রহণ করে তবে তাদের প্রচুর লাভ হবে এবং তারা প্রচুর নতুন নতুন সম্পত্তি, নতুন নতুন প্রপার্টি, সে ফ্ল্যাট হোক, গাড়ি হোক বা আদার্স যা কিছু, সেগুলো নতুন নতুন সম্পত্তির লাভ কিন্তু তাদের যোগ দেখা যাচ্ছে। রাহুর তৃতীয় দৃষ্টি, প্রচেষ্টার দ্বারা সাফল্য লাভ। যতটা পরিশ্রম করবেন সে অনুযায়ী আপনি কিন্তু ফল পাবেন। ছোট ছোট ভ্রমণ করতে পারবেন বিভিন্ন জায়গায়, ছোট ছোট ভ্রমণ, কিন্তু সেই ভ্রমণে কিন্তু আপনি লাভবান হবেন। রাহুর রাশিতে দৃষ্টি, জনহিতকর কাজে কিন্তু মনোনিবেশ করতে পারবেন এবং আপনি যদি কোনো রকম আপনার ইনভেস্টে মন যাবে, নতুন নতুন জায়গায় ইনভেস্ট করার দিকে আপনার ঝোঁক বাড়বে। সেগুলো যদি আপনি করতে পারেন সেগুলো খুবই ভালো। তবে দেখতে হবে যে জন্মকুণ্ডলিতে আপনার রাহুর পজিশন কেমন আছে। সেখানে যদি তিনি ভালো থাকেন, ভালো অবস্থায় থাকেন, বলবান থাকেন, তবে কিন্তু আপনি এর সুফল অবশ্যই পাবেন। মিথুন রাশিকে এই রাহু কিন্তু প্রচুর দিয়ে যাবে। এই রাহুর একাদশের দৃষ্টি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক লাভ, বিদেশ থেকে লাভ যে কোনোভাবে হতে পারে এবং প্রচুর ভ্রমণ অবশ্যই দেবে।
পরের যে রাশি লাভবান হতে চলেছেন এই পরিবর্তনে সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশি থেকে তৃতীয় যাচ্ছে, তৃতীয় রাহুর প্রবেশ করছে। এতদিন যে কথা আপনি বলতে পারেননি, বলবো করেও আপনি যে কথা বলা আপনার হয়ে ওঠেনি, যেটা বললে হয়তো আপনি লাভবান হতেন, সে কথা কিন্তু এবার আপনি বলবেন। আপনার নতুন কর্মলাভ হবে, সার্বিকভাবে আপনার উন্নতি হবে, মানসিক এবং শারীরিক দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনি যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বাড়ির পরিবেশ সমস্ত দিক থেকে কিন্তু আপনার অনেক উন্নতি লাভ হবে। তবে নতুন কিছু দায়িত্ব বাড়তে পারে আপনার জীবনে। শরীরিক যদি কোনো ঝামেলা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন। হয়তো কোনো আইনি কোনো সমস্যা, শরীরদের মধ্যে ঝামেলায় আপনি জড়িয়ে রয়েছেন, এই যে রাহুর পরিবর্তন, এতে করে আপনি কিন্তু সেই আইনি ঝামেলা থেকে মুক্তি লাভ করতে পারবেন, অথবা এই আইন সংক্রান্ত যাবতীয় কিছু আপনার সাপোর্টেই চলে আসবে। রাহুর সপ্তমী দৃষ্টি আপনার ক্ষেত্রেও কিন্তু বিবাহ যোগ দেখা যাচ্ছে। বহুদিন আটকে থাকা কথা এবার কিন্তু পরিণতি পেতে চলেছে। আপনি নতুন ব্যবসা যদি শুরু করতে চান সেক্ষেত্রে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন এবং ব্যবসায় প্রচুর প্রফিট আসতে পারে। তবে কারোর পরামর্শে আপনার কিন্তু উন্নতি হবে, সেক্ষেত্রে আমি বলবো একটু চোখ কান খোলা রাখবেন। তবে প্রচুর প্রপার্টি লাভেরও কিন্তু সম্ভাবনা আছে। যদি আপনি নতুন কিছু সম্পত্তি ক্রয় করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারেন, সেক্ষেত্রেও আপনার কিন্তু ভালোই হবে। যে কোনো ক্ষেত্রে আর্থিক দিক থেকে আপনার কিন্তু উন্নতি আসবে। টাকা পয়সা যেখানে আটকে ছিল সেই টাকা পয়সা কিন্তু আপনার কাছে আবার আসতে চলেছে। রাহুর নবমী দৃষ্টি, পিতার থেকে কিন্তু আপনি লাভবান হতে চলেছেন। আর্থিক দিক থেকে যেরকম আপনি লাভবান হবেন পিতার, সেরকম আপনি কিন্তু নিজের আধ্যাত্মিক জীবনটাকেও অনেক বেশি উন্নত করতে পারবেন। আপনার কিন্তু আধ্যাত্মিক লাভ হতে চলেছে সেরকম কিন্তু আর্থিক লাভও হতে চলেছে। প্রচুর ভ্রমণ হবে এবং নতুন ইনভেস্টমেন্ট করার দিকে আপনার কিন্তু ঝোঁক যাবে, সেটা করতে পারলে অবশ্যই ভালো হয়। আপনার বাড়ির রিনোভেশন হতে চলেছে। যদি মনে করেন যে বাড়ি নতুন করে সাজাবেন সেক্ষেত্রে আপনি সাজাতে পারেন এবং বাড়ির পরিবেশ আগের থেকে অনেক বেটার হবে। সকলের সঙ্গে বন্ডিং বাড়বে, যেটা আপনার জন্য খুবই ভালো। পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনি যদি রাজনীতিবিদ হয়ে থাকেন, রাজনীতিবিদদের ক্ষেত্রে কিন্তু এই যে রাহুর পরিবর্তন সেটা আপনার জন্য খুবই ভালো। জনসংযোগ বাড়বে, জনগণের মধ্যে আপনার একটা সুন্দর সম্পর্ক যেরকম তৈরি হবে, জনগণ আপনাকে সেরকম পছন্দও করবে। আর্থিক দিক থেকেও আপনি যেরকম লাভবান হবেন, পিতার দিক থেকেও কিন্তু আপনার ভালো সম্পর্ক তৈরি হবে, পিতার দিক থেকেও আপনি লাভবান হবেন। মান সম্মান বৃদ্ধি হবে, যেটা সত্যি জীবনে খুবই প্রয়োজন, সেই জায়গাটা কিন্তু আপনারা পাবেন। আর্থিক দিক থেকে শুরু করে মান সম্মান বৃদ্ধি এবং গৃহ সুখ লাভ, সেটাও আপনার কিন্তু আসতে চলেছে। পৈতৃক ধন সম্পত্তি আপনি পেতে পারেন, সেখান থেকেও আপনার কিন্তু একটা লাভ আসতে পারে। সপ্তমী দৃষ্টির জন্য বিবাহ যোগাযোগ আসতে পারে এবং আপনার ব্যবসা বাণিজ্য যারা করছেন বা কর্মক্ষেত্রে সেই জায়গাটাও কিন্তু আপনার অনেক ডেভেলপ করবে। ব্যবসা বাণিজ্য নতুন নতুন দিক খুলে যাবে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের প্রেমের জীবনেও কিন্তু উন্নতি আসতে চলেছে। ভুল বোঝাবুঝির থেকে অনেকটা দূরে চলে আসবেন, আবার নতুন করে একটা সম্পর্ক স্থাপন হবে। এবং যারা এর মধ্যে প্রেম সম্পর্কে যারা রয়েছেন তারা যদি মনে করেন যে আমরা বিবাহিত জীবনে পা দেব, তারা অবশ্যই সেই ডিসিশন নিতে পারেন। পঞ্চমী দৃষ্টির জন্য যারা রয়েছেন তাদের কিন্তু সামাজিকভাবে সাফল্য যেরকম পাবেন, সন্তানের দ্বারা কিন্তু তারা গৌরব লাভ করবেন এবং সন্তানের উন্নতি, আর্থিক উন্নতি সন্তানের। আর যারা গ্ল্যামারাস জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে, যারা অভিনেতা হোক বা গায়ক গায়িকা হোক, তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে পরিবর্তন এটা কিন্তু খুবই শুভ ফলদায়ক। ধনস্থানের দৃষ্টি অর্থাৎ দ্বিতীয় দৃষ্টি, এটাও কিন্তু এই কুম্ভ রাশির ক্ষেত্রে খুবই শুভ ফলদায়ক। তাদের কিছু জমবে, অর্থাৎ টাকা পয়সা যেটা ইনকাম হচ্ছে অনেকটাই তো বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু তারা অনেকটা সেভিংস করতে পারবেন। ইনভেস্টমেন্টের দিকে যেরকম তাদের মনোনিবেশ হবে, নতুন করে কিছু সেভিংস করা, নতুন সম্পত্তি ক্রয় করা, সেগুলোর জায়গাটাও কিন্তু অনেক ভালো হবে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে। মনোমালিন্য যে জায়গাটা ছিল আত্মীয়দের সাথে বা নিজের লোকদের
নিজের চারপাশের আপনি যেখানে থাকেন সেই পরিবেশের চারপাশের মানুষজনের সঙ্গে যে মনোমালিন্য ছিল সেটা কিন্তু এবার কাটতে চলেছে। এই রাহুর পরিবর্তনে যে রাশির কথা আমি বললাম তারা যেরকম ভালো ফল পেতে, আরও ভালো ফল পেতে এবং প্রত্যেকেই আরও ভালো ফল পেতে অবশ্যই এই জিনিসটা করে দেখুন, ভালো ফল পাবেন। রাহুর জপ করুন। কখন করবেন না, সূর্য ডোবার পর সন্ধেবেলা আপনারা কিন্তু রাহুর জপ করুন। কি বলবেন? ওং রাং রাহবে নম। এবং অবশ্যই পারলে রুদ্রাভিষেক, মাসে একটা করে হলে পরেও রুদ্রাভিষেক করান। সেটা কিন্তু আপনাদের পক্ষে খুবই ভালো। আপনারা যারা ভালো ফল পাবেন তারা আরও বেশি করে ভালো ফল অবশ্যই পাবেন। এবং যারা খারাপ পরিস্থিতিতে রয়েছেন, খারাপ বলবো না, পজিটিভ অবশ্যই সবাই থাকবেন, সবারই কম বেশি ভালো ফল আসবে। কি সেই ফলটাকে আরও বেটার করার জন্য আপনাকে এগুলো অবশ্যই করতে হবে। ভালো থাকবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নমস্কার।